তো আজ আবার চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। তো জানি না এই মাছটা কজন চেনো কিংবা খাও। তো এই মাছটার নাম বিমলা, কেউ কেউ লোটে বলে। তো যারা যারা খাও কিংবা চেনো আমাকে প্লিজ কমেন্টে জানিও। তো চলো আজকে রেসিপিটা শুরু করা যাক। তো আমি এখানে পেঁয়াজ কুচি আর কটা লঙ্কা চিড়ে রেখে দিয়েছি। তারপরে কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে তার মধ্যে কিছু কালো জিরে, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, আবার পেঁয়াজ কাটাগুলো দিয়ে দিলাম। তারপরে সামান্য একটু নুন হলুদ দিয়ে নাড়িয়ে নিয়েছি। তারপরে সামান্য একটু আদা রসুনের পেস্ট দিয়ে আবার একটু নাড়িয়ে দিয়ে হালকা একটু সামান্য জল দিয়ে আবার একটু নাড়িয়ে দিয়ে তারপরে শুকনো লঙ্কার গুঁড়ো আমি একটু দিয়ে দিলাম। ওটা ক্যাপশন, ওটা তোমরা দিতেও পারো নাও দিতে পারো, কেন আমি একটু স্পাইসি পছন্দ করি তো ওই জন্য দিলাম। তারপরে আর একটু নাড়িয়ে দিচ্ছি। তারপর দেখো এদিকে বাবু কি করছে, আমি ওকে বলেছি পেঁয়াজ ঘষে দিতে একটু বাটিতে, ও কি করেছে ডাইরেক্ট কড়াইয়ের ভেতরে পেঁয়াজটা ঘষে দিয়েছে। যাই হোক, তারপরে আমি আবার একটু নাড়াচাড়া করে একটু টমেটো কাটা দিয়ে দিয়েছি, যেটা আবার নাড়াচাড়া করছি। তারপরে মাছগুলোকে ওর মধ্যে দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে কিন্তু বেশি নাড়াচাড়া করলে হবে না, কেন এই মাছগুলো খুব নরম তো, ওই জন্য বেশি নাড়াচাড়া করলেই মাছগুলো মানে ভেঙে যাবে। আর তারপরে আমি একটু ঢাকা দিয়ে রেখে দিলাম, আর আমি বেশি নাড়াচাড়া করিনি, ওটা হালকা আঁচের ওপর আমি এটাকে রান্না করেছি, আর তলা দিয়ে হালকা হালকা করে একটু নাড়িয়ে দিয়েছি। তো যাই হোক, আমার রান্না কমপ্লিট হলো। তোমরা করে একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারো, আশা করি ভালো লাগবে। তো চলো, আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। কেমন লাগলো আমাকে প্লিজ কমেন্টে জানাও, আর বাড়িতে একবার ট্রাই করো, আশা করি ভালো লাগবে। বাই বাই।